হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। টেকনিক্যাল মাহিন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজ আমি দেখাবো কিভাবে খুব সহজেই আমরা ফটোশপ থেকে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কম্পিউটার থেকে ফটোশপ 7টা ওপেন করব আমরা। তো ফটোশপ 7টা ওপেন করার পরে আমরা যে ফটোটা প্রিন্ট আউট করতে চাই, তো সেই ফটোটা সিলেক্ট করে নেব। তো আমি এই ফটোটা নিলাম। নেওয়ার পরে আমাকে ফার্স্টে এই ফটোটা ক্রপ করতে হবে। ক্রপ করতে গেলে আমাকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রপ টুলে যেতে হবে। ক্রপ টুলে যাওয়ার পরে এখানে সাইজটা দেখে নেবেন। ফার্স্টে এইটা করবেন আপনি 3.5 cm, আর হাইটটা করবেন 4.5 cm, রেজুলেশন 300 করবেন। করার পরে এখানে এই পিক্সেল আর ইঞ্চি এই দুটো এটা করার পরে আপনি এখান থেকে জাস্ট ছবিটা ক্রপ করে নিন। ক্রপ করার সময় সবসময় খেয়াল করবেন ছবিটা দুটোর কাজ যেন সবসময় মিডল বরাবর থাকে। এটা আপনি সিলেক্ট করে জাস্ট ক্রপ করে নিন। ক্রপ করে নেওয়ার পরে তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আশা করি সবাই জানেন কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ যদি না জেনে থাকেন তাহলে দেখে নিন। এইটা আপনি এই ফটোটা সিলেক্ট করবে। এখানে আমার হোয়াইট ড্রেস আছে যার জন্য ব্যাকগ্রাউন্ড আমি ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করতে পারছি না। আপনি এখান থেকে অন্য কোনো টুল নিয়ে নিতে পারেন। নিয়ে আপনি এখানে অন্য কোনো টুল নিয়ে নিতে পারেন। নিয়ে এখানে আপনি এটা এটা সিলেক্ট করে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাচ্ছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য। তো ফটোটা নেওয়ার পরে আপনি এখানে এই ফটোটা যদি লাইট বাড়াতে চান বা করতে চান তাহলে এই কন্ট্রোল এম প্রেস করুন। করলে এখানে RGB চ্যানেল চলে আসবে। এখান থেকে আপনি লাইট বাড়াতে পারেন, লাইট কমাতে পারেন। তারপরে আপনি কন্ট্রোল এল চেপে এখান থেকে লাইট ব্রাইটনেস বাড়াতে কমাতে পারেন। আপনি আপনি আপনার মন মতো এটা অ্যাডজাস্ট করে নিন। নেওয়ার পরে এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফটোটা প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার জন্য ফার্স্টে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা নিউ পেজ নিতে হবে। তো আমি এখানে ফাইলে আসবো, ফাইলে এসে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এখান থেকে আমি একটা এ ফোর সাইজ পেপার ব্ল্যাঙ্ক পেজ সিলেক্ট করে নেব। নিয়ে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন পেজটা খুলে গেছে। পেজটা খুলে যাওয়ার পরে এখানে আপনাকে ফার্স্টে আপনি এখানে এই স্কেলের ওপর দিকে চলে আসুন। এসে টেনে এখান থেকে একটা ছোট করে স্কেল নিন। এদিক থেকে একটা আসুন, এসে ছোট করে এখান থেকে একটা স্কেল নিন। নেওয়ার পরে স্কেলটা নিলে কি হবে, আমাদের ফটোটা অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। তাই স্কেলটা আমরা নিয়ে নেব। স্কেল না নিলেও না নিয়েও করা যায়, সেক্ষেত্রে অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়। তো আমরা স্কেলটা নিয়ে নেব। স্কেলটা নিয়ে এখানে আপনি আপনার এই ফটোটা এখান থেকে মুভ টুল দিয়ে আপনি এখান থেকে ফটোটা এই পেজে নিয়ে চলে আসুন। তো এইটা করার আগে আরেকটা কাজ আমরা করে নেব, সেটা হচ্ছে ফটোটা সাইডে আপনি ফ্রেম লাগাবো। তো আপনি এখানে কন্ট্রোল এস অল সিলেক্ট করে নেব। এখান থেকে এডিটে চলে আসবে। এডিটে স্টকে যাব। স্টকে গিয়ে এখানে আপনি আপনার মতো, আমি এখানে এটা 4px দিয়ে করছি, এটা মোটামুটিই হবে। দেখ 4px দিয়ে এটা করলাম। করলে এখানে আপনার বর্ডারটা চলে আসবে। বর্ডার দিয়ে এবার আপনি এটা এখান থেকে মুভ করে এখানে নিয়ে চলে আসুন। তো এইবার আপনাকে যেটা করতে হবে, প্রথমে ফটোটা ফুল এক সাইডে সাজিয়ে নিতে হবে। তো আপনি এখান থেকে অল্ট প্রেস করুন। অল্ট প্রেস করে এইভাবে টেনে নিন। টেনে নিয়ে এটা পুরো ফিল করে দিন। ফিল করে দেওয়ার পরে আপনি এখান থেকে কন্ট্রোল প্রেস করুন। কন্ট্রোল প্রেস করলে আপনার এই সব ছবিগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। তো যতক্ষণ না সব ছবিগুলো সিলেক্ট হচ্ছে আপনি কন্ট্রোল প্রেস করতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন আমার সব ছবিগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে।
সবগুলো সিলেক্ট হওয়ার পরে আপনি আবার অল্ট প্রেস করুন, অল্ট প্রেস করে এইগুলো জাস্ট কপি করে নিচে নিয়ে চলে আসুন। ঠিক আছে, তারপর আবার কপি করে নিচে নিয়ে চলে আসুন, তারপরে আবার নিয়ে আসুন। এইভাবে টেনে নিয়ে নিয়ে আপনি পুরো পেজটা, আমি এখান থেকে পেজটা একটু জুম আউট করে দেবো যাতে আমার ফিল করতে সুবিধা হবে। তো এখানে টেনে নিয়ে আপনি পুরো পেজটা ফিল করে নিন। এটা এবার আমার পুরো পেজটা আমার প্রিন্ট আউট করার জন্য রেডি হয়ে গেল। এইবার এটা আমাকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করতে গেলে আমাকে কন্ট্রোল পি করতে হবে। কন্ট্রোল পি প্রেস করতে পারেন, বা আপনি এখানে ফাইলে এসে প্রিন্টে ক্লিক করতে পারেন। প্রিন্টে ক্লিক করার পরে এখানে আপনার প্রিন্টার সিলেক্ট করতে হবে। প্রিন্টার সিলেক্ট করে জাস্ট আপনি এ4 পেজে প্রিন্ট করে নিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ করবেন। টাটা।